নমস্কার বন্ধুরা, আজকের আমি একটা রান্না দেখাবো বড়দিনের উপলক্ষে। চিকেন বানাবো, চলো আমি কি করে বানাই। চুলার কাছে কড়াই রাখা আছে চুলাতে। এই যে বন্ধুরা চিকেন এনে 3 পা চিকেন আছে, তোমরা লাগলে কম বেশি করে নেবে, আমাদের যতটা লাগে। জানোই আমরা তো খাওয়ারও লোক নাই, কিন্তু আবার না খাইয়েও থাকি না এমনভাবে। আমাদের লোকজনও কম, এই জন্য কম কম আমরা রান্না করি। তো এতদিন পরে আসছি বন্ধুরা তোমাদের সাথে, এতদিন বিয়ে বাড়িতে আসলাম, এই বিয়ে বাড়ি থেকে আসছি, এখন আবার শুরু করছি ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার। আর সাথে হচ্ছে পেঁয়াজ, এতটা পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কিন্তু আমি ভাইজে নেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, গোটা গোটা রসুন, এই দেখো এই রসুন, এগুলো আমি ভাজে নেবো। এই অল্প তেল দিয়ে কড়াইতে ভাজে নেবো। আর টমেটো ভাজে নেবো, শুকনো লঙ্কাও দেবো। আমি এখন চুলায় দিয়ে দিই অল্প তেল, অল্প করে তেল দিয়ে এই তেলের উপর কিন্তু ওইগুলো ভাজবো সব। তারপর ওগুলো মিক্সারেও করতে পারবা, শিলপাড়ায় বাড়তে পারবা। আমি মিক্সারে আজকে করবো বন্ধুরা, মিক্সার আনলে পিঠে ব্যবহার করি না, তাই রাগারাগি করে, কিন্তু আমার কাছে শিলপাড়ায় বন্ধুরা ভালো লাগে বেশি। আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আদাটা কিন্তু ভাজবো না বন্ধুরা, আদাটা ভাজলে অন্য রকমের খেলে বাড়াইবো, তখন তো টেস্ট লাগবে না। আর একটু অল্প পোলাও রান্না আমার 2 বাচ্চার জন্য, তোমাদের সাথে শেয়ার করতে পারি, নাও করতে পারি, তাও বললে দিলাম। এখানে টাইম হইলে করবো শেয়ার, না হইলে করবো না। এটার জন্য এই পেঁয়াজ বেরেস্তাও বানাবো আর একটা পোলাও বানাবো। আর এই আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আদাটা মিক্সারেও বাটিয়ে নিব। কাঁচা আদা কিন্তু ভাজবো না, কিন্তু এর মধ্যে আমি রসুনও দিয়ে দেবো। রসুন, টমেটো, পেঁয়াজ সব। রসুনটাও শেষ, প্রায় বিয়ে বাড়িতে গেছি, শুকোই মুগোই গেছে, খাওয়া হয় না। 4-5 দিনের থাকতাম বন্ধুরা, 4-5 দিন পর চলে আসছি। এখানে আর দেবো শুকনো লঙ্কা, আর দেবো টমেটোটা একটু পরে দিয়ে দেবো না বন্ধুরা। আমার ছেলে ফ্যান করতে যাইবে, ফ্যান করে আবার দেখাবো না, তখন আমার ভাজা হয়ে যাবে না। এই শুকনো লঙ্কা এগুলো কিন্তু মিক্সারে আবার বাটিয়ে নেবো। তোমরা যতটা ঝাল খাইতে চাও অতটা ঝাল দেবে। আমি একটু কাশ্মীরি লঙ্কা দেবো, আর এই যে তো ঝাল হয়ে যাবে। দুইটা আছে শুকনো কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো না, তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে। কিন্তু মরিচগুলো আমি ভাজিয়ে রাখছিলাম ঘরে, এতে কিন্তু ঝাল হয়ে যাবে মাংস। আর তোমরা চাইলে আরও ঝাল দিতে পারো। আমার সব কিছু দেওয়া আছে, আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ফিরে এসে একটু পরে আমি ওগুলো ভাজিয়ে থেকে নিয়ে আসি। আপনারা একটু আস্তে রাখবেন, শিল্পটায় বাড়তে সুবিধা। মিক্সারে দিলে ভুলে একটু ঘুটলি বেশি হয়ে গেলে একদম বেশি কিন্তু হয়ে গেছে। এটা কত সুন্দর করে ভাজি, কালারটা কি সুন্দর আসছে। আর কড়াই রাখছি চুলাতে, মাংসটা বসাই দেবো। এটা কিন্তু আপনারা এই বড়দিনের উপলক্ষে রান্না করতে পারবেন। আর পোলাও সাথে, জানি না পোলাওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, অনেক বেলা হয়ে গেছে। অল্প একটু পোলাও বা 2 বাচ্চা খাবে, তাই এতটা তেল দিছি, আপনারা আপনাদের মতন দেবেন। আর এটার সাথে আরও একটা জিনিস আমি বানাবো অন্যদিন দেখি, বিকেলে পারলে বিকেলে চাল ভাজা দিয়ে একটা খাবার বানাবো। ওটা বড়দিনে আপনারা খাইতে পারবেন, যারা বড়দিন পালন করেন ঘরে বসে ঘরে বানিয়ে রাখবেন। অনুষ্ঠান লোকজন যখন আসবে তাদেরকে দিয়ে দেবেন, ফ্রিজে রেখে দেবেন আগের দিন বানাইয়া। পরে লোকজন আসলে সুন্দর পরিবেশন করে দেবেন টেবিলে। খুব সুন্দর একটা মিষ্টির মতন আইটেম, মিষ্টিও আছে এটার সাথে, নারকেল টারকেল দিয়ে বানাবো বন্ধুরা। দেখি পারি নাকি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন, তাহলে আমি কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম তেজপাতা। এখন কিন্তু আমি চিকেনটা দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে শুধু চিকেনটা কিন্তু দিয়ে দিলাম। চিকেনটা একটু কষাই নেবো, তারপরে মশলাগুলো দিয়ে সব মশলা তখন করিয়ে নিয়ে আসলাম। এটার মধ্যে বন্ধুরা, এই চিকেনটার মধ্যে তো বলা হয় না আপনাদের, চিকেনের মধ্যে কিন্তু ম্যারিনেট করছি। আমি ম্যারিনেট করছি, সয়া সস দিছি এই চিকেনে, আপনার মেনুস দিছি, আর লেবু দিছি, আর লবণ, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছি বন্ধুরা। এটা 1 ঘন্টার মতন হয়ে গেছে কিন্তু ম্যারিনেট করা। এবার যদি ম্যারিনেট করে রাখতে যা 1 ঘন্টা, আধা ঘন্টা যদি সময় থাকে, তাকে যদি চান যে বিকেলে বানাবো, তাহলে সকালে ম্যারিনেট করে রাখতে পারেন। যেদিন বড়দিনের দিন তাহলে আগের দিন রাত্রে ম্যারিনেট করে ফ্রিজে রাখবেন, সকালে উঠে বানাই দেবেন, বাস। ওই যে বন্ধুরা,
চিকেনটা এভাবে কিন্তু কষাই নিছি, ম্যারিনেট করা চিকেন মশলা দিয়ে দেবো, এভাবে করে কষাই নিতে কিন্তু অনেক গিলা টিলাও আছে বন্ধুরা, পাটাও আমি দিয়ে দিলাম। তোমরা যারা বড়দিনে দিতে বা পাগুলো রাখতে দেবা, অন্য কোনো দিন রান্না করে খাবা। আমি একবারই দিয়ে দিলাম পাগুলো, যে আলাদা করলে কেউ খায় না আমাদের ঘরে, আমি একটু খাই আর দিনের দিয়ে, আর আমার বাচ্চারা খায় না। এই যে এইভাবে করিয়ে আমি এখন সব আমি দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, এখানে হচ্ছে আদা বাটাটা আমি আলাদা করছি, কারণ একটু পোলার মধ্যে দিব, ওই জন্য যতটা দিয়ে দিলাম, আন্দাজ করে দেবে যতটা নেবে চিকেন। আমি কিন্তু আলু ঠালু কিছু দেবো একদিন, এমনি আলু তোমরা যেতে পারো বড় বড় করে আলুটা ভাজিয়ে নিয়ে আর তারপর দিয়ে দেবো। আমার টাইম নেই, একদিন দেরি হয়ে যাচ্ছে, এই জন্য দিলাম না। এমনি কষা করে আলু আমার বাচ্চারা খুব ভালো খায়, দিলে কিন্তু দিতে টাইম নেই, আলু সময় লাগবে। আরেকটু দিয়ে দিই আদা বাটা, কম হয়েছে নাকি, পোলার মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো, তারপর কিন্তু আমি কাজু কিশমিশ আমন্ড বাদাম এগুলো কোনো শুকনোটা ড্রাই ফ্রুট খাওয়া যাবে, এগুলো কিন্তু আমি মিক্সারে আবার বাড়তে নিয়েছি, মিক্সারে করে নিয়েছি, ওটা পরে দেবো। কিশমিশ আছে এর সাথে, ড্রাই ফ্রুটের মধ্যে যাটা থাকে সব অল্প অল্প করে, অত অতিরিক্ত কোনো কিছু নেই। যেটা মরিচ বেশি ম্যারিনেট করছে কিন্তু বন্ধুরা, অল্প অল্প সব কিছু, অতিরিক্ত কোনো কিছু না। দেখেন না কালারটা কি সুন্দর আসছে, অতিরিক্ত দিলে স্বাদ টেস্ট একদম আলাদা হয়ে যায়। কিশমিশ বাটা দেবো, ওই জন্য চিনি দেওয়া লাগবে না। আপনারা যদি কিশমিশ বাটা না দেন তাহলে কিন্তু সয়া সস পড়ছে, লেবু পড়ছে। বন্ধুরা এই যে আমার চিকেন এভাবে হয়েছে, আমি কিন্তু এখানে ওই পেঁয়াজ রসুন টমেটো বাটা দিয়ে বাজিয়ে বাড়ছি না ওগুলো দিয়ে দেবো। এই যে আর একটু আস্তে আস্তে থাকলে মশলাটা বন্ধুরা ভালো হয়। একটু ঘুরেই ফেলাইছি, ভুলে বেশি দুইটা ঘুরিয়ে দিলে বাস ঠিক আছে মিক্সারে। দিয়ে দেবো কিন্তু আমি শুকনো লঙ্কাটাকে সমস্ত কিছু কেন দেওয়া আছে, আর কিচ্ছু দেবো না, খালি একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দেবো কালারের কষা কষা খেতে হইবে। পোলাও দিয়ে খাইতে, বিরিয়ানি পোলাও যা কিছু দিয়ে খান, এই যে কাশ্মীরি লঙ্কা দেবো খালি কালারের জন্য। আর কিন্তু মানে ঝালের একটা হয়েই গেছে, ঝাল তো অনেক মনে হয় বেশি বেশি, কারণ অত ঝাল আমরা খাইতে পারি না বন্ধুরা। আমি সব এই মশলাটা কাঁচাই ঠেসে দিয়ে তারপরে আসি, আর লবণ দিয়ে দেবো বন্ধুরা। লবণ দেওয়া আছে খালি মেরিনেটে, এমনি কিন্তু লবণ দিই না, লবণ অল্প করে দেওয়া লাগবে, দেখে আবার দিতে হইবে, কারণ এর মধ্যে আর কিছুই পড়বে না, কোনো সবজি বা কোনো কিছু, কোনো আলু। তার জন্য লবণটা ম্যারিনেট করে ওদের মধ্যে আর একটু দিয়ে দেবেন, পরে দেখে দেবেন সামান্য একটু জল, একটা লবণটা দিয়ে একটু দিয়েছি, কারণ একটু জল বেরিয়ে একটু স্টিল বাটা দিছি। এই মশলাগুলো কাঁচাইয়ে ফিরে আসছি, সব দিয়েছি লাগিয়েছি, দিয়ে কষাইয়া চামচের 1 চামচ ধনিয়ার পাউডার দিয়ে দিলাম, মনে নাই কিন্তু মনে ছিল না, তাই আপনারা কষানোর সময় মশলা দিয়েছেন এই সময় দিয়ে দেবেন, আমি মনে ছিল না আমাদের। দেখেন কত সুন্দর কালার আসছে, এরপর আর কিছু লাগে শুধু আমি গরম মশলা দেবো আর জলটা দিয়ে খালি সেদ্ধটা করবো, একটু জল দেবো, এমনই জল দিয়ে দেবো বন্ধুরা। কষানো হয়ে গেছে আমার, জল দেবো। এই যে চিকেন ম্যারিনেট করছিলাম ওইগুলো সব ধুয়ে রাখছি মশলা গামলাতে, ওই জলটাই দেবো আর একটুখানি দেবো। ওই চিকেন সেদ্ধ হইতে তো অতটা কষানোর আমি সেদ্ধ হয়ে গেছে, তারপরও আর একটু দিয়ে দেবো যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়, হাড্ডি সেদ্ধি আছে পাটা, এই জন্য। কিন্তু আমি কিন্তু এই টাইপের রাখবো, এই টাইপের বন্ধুরা, এটা দিয়ে আপনারা বিরিয়ানি পোলাও দিয়ে খেতে পারবেন, এই জলটা দিয়েও খাওয়া হয়ে যাবে। আর একটু যার জন্য লাগবে জলে সবটাই দিয়ে দিলাম, 1 কিলোর মতন জল দিছি বন্ধুরা কিন্তু, কারণ এখন এটা ঢাকনা লাগাই দেবো, আস্তে আস্তে ভাপে ভাপে কমাই দেবো, কমে কমে ভাপে ভাপে হয়ে যাবে বন্ধুরা। আমি গামলাটা দিয়ে আর মাখবো না, ঢাকনা ঢোকনা গামলাটা দিয়ে আমি ঢাকনা দেবো। আবার ঢাকনা ঢোকনা ঠান্ডার দিনে ধুইতে আর একা ভিডিও বানাই, বুঝতেই পারছেন অনেক কষ্ট হয়। এই দেখুন মনে হয় আর একটু জল লাগবে, আর একটু জল করে দিই বন্ধুরা, আর একটু লাগবে, ঘন হয়ে গেছে এখন। খালি বাটারটাই পড়বে না শুধু বন্ধুরা, আপনারা চাইলে এর উপরে বাটার দিয়ে যখন পরিবেশন করবেন বড়দিনের দিন, ওদিন এরকম উপরে বাটার দিয়ে দেবেন, পরিবেশন করবেন। যেন আমি আরও জল দিয়েছি, কারণ মশলাটা এমন হয়েছে ঘন হয়ে যাচ্ছে, এই জন্য। আর ঠান্ডার দিন না,
এই জন্য এতটাই দিছি কিন্তু বন্ধুরা, আর দেবো না। এখন আমি ইয়া করবো বন্ধুরা, এই করবো কিন্তু কাজু কিশমিশ বাটা আমন বাদাম পড়বে, আর একটু পরে দিব, একটু বলো কাউ। আমি এই গামলাটা দিয়ে ঢাকনা লাগাই দিছি, ফিরে আইছি একটু পরে। বন্ধুরা কাজু কিশমিশ আমন বাদাম সব কিছু আছে এর মধ্যে, আমি দিয়ে দেবো। দিয়ে আর একটু হবে ফুটাই নেবো, আর একটু গরম মশলা সব দিয়ে দেবো বন্ধুরা। সাথে বন্ধুরা এভাবে হয়েছে, এটা কিন্তু কষাই হইবে, অতটা ঝোল হইবে না, কারণ আমার আমার বললামই তো আগে পেঁয়াজ রসুনটা একটু বেশি মিক্সারে হয়ে গেছে, বেশি ঘুরানো হয়েছে, এই জন্য একটু ফিনিশ বেশি হয়েছে। একটু আস্তে আস্তে মশলাটা থাকবে তবে ভালো হইবে, অন্য রকমের আইটেম হয়েছে এখন বন্ধুরা। তবু কিন্তু আজকের চিকেনটা কিন্তু স্পেশাল একটা চিকেন, এই জন্যই আমি বললাম যে বড়দিনের জন্য আপনারা এটা বানাইতে পারবেন। এভাবেই কিন্তু বড়দিনের পোলার মধ্যে বিরিয়ানির মধ্যে ঢুকে কিন্তু শুকাই দেবে, ঠান্ডার দিন না শুকাই দেবে। আমি দিব গরম মশলা, শিল্পাটা কিন্তু বাটতে নিয়েছি, গরম মশলা কিন্তু বাটা দিতে হইবে বন্ধুরা, গোটা কিন্তু আমি দিই নাই। গরম মশলায় যা যা লাগে তাইতে দিছি, এলাচ দারচিনি, আবার লং গোলমরিচও আছে বন্ধুরা। এটা কিন্তু সেই একটা ঝাঁঝালো ঝাঁঝালো ব্যাপার একবারে। এবারে একটা চিকেন হইবে, মানে বড়দিনে যারা ঘুরবে করবে একটু ঝাল ঝাল ভালো লাগবে খেতে। দিয়ে দিব একটু জিরার গুঁড়া, এই যে হাফ চামচের মতন জিরার গুঁড়া দিলাম। অল্প অল্প দিতে হইবে কিন্তু অতিরিক্ত কোনো মশলাই খাটবে না বন্ধুরা, এইভাবে করিয়া। কালার তো অলরেডি হয়েই গেছে, আর কালারের কিছুই নাই দেওয়ার। আর এটা একটু ঢাকনা লাগাবো বন্ধুরা ওই গামলাটা দিয়েই, যাতে সব মশলা দেওয়া আছে ভিতরে ঢুকে যায়। তারপর আমি 10 মিনিট পরে কিন্তু এটা নামাবো। আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে, আর কিচ্ছু মিশানো নাই বন্ধুরা, সব আমার দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু একটু ঢাকনা লাগাবো যাতে এই ফ্লেভারটা ঢুকে যায়, গরম মশলা দিছি তার জন্য। ফিরে এসে একটু পরে এই যে বন্ধুরা আমার কিন্তু মাংস কষা একদম রেডি বড়দিনের জন্য। এখন শুধু বড়দিনের অপেক্ষা। এই দেখুন কত সুন্দর হয়েছে কালার, আমি নিচে নামাই দিই, আর কিছু করার নাই কিন্তু আমার। এইভাবে করিয়া নিচে নামাই দেবো, হ্যাঁ কড়াইতে রাখবো, আমি ঢালবো না, অনেকটা চিকেন হয়েছে। পোলাওটা শেয়ার করবো না বন্ধুরা, পরে আরেকদিন করবো। আমরা জলদি জলদি বানাই, ছাদে যাবো ঠান্ডায়, এতক্ষণ এই ধোয়া মোছা করছি, ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। এই দেখুন এবার আবার কী নাম দিব ওটারে, চিকেন কষাই দিলাম নাম, চিকেন কষা। এভাবে তোমাদের যদি ভালো লাগে আমার এই রান্নাটা, তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে। আর ফিরে আইছি অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা বাই বাই।